হকের পক্ষে থাকলে তীর খাওয়া লাগে, কল্লা দেয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসিতেও ঝুলা লাগে। ইউসুফ আলাইহিস সালাম সমঝোতা করলে জুলাইখাকে ওনারা মারতো, জেলে দিত, বরং দুধ রোজ করে খাওয়াইত, কারণ শরীরে গায়গতরে বল আরো বেশি। আমি যা চাইছি তা তো আমি পাইছি, আমি বলছি আসো ইউসুফ কাছে আসো। ইউসুফ যদি বলতো দ্যাটস ওকে, তোমার স্বামী যখন বাড়ি থাকবে না তখন তুমি আমার মিস কল দিও, আমি চললাম। যেদিন হযরত ইউসুফকে ঘরের ভিতরে ডেকে নিয়েছিল তার স্বামী কি বাড়িতে ছিল? স্বামী কোথাও গেছিল, চান্স পাইছে আসো। ইউসুফ আলাইহিস সালাম যদি বলতেন ওকে, এরকম স্বামী যখন থাকবো না আমার তুমি মিস কল দিও, SMS পাঠাইও, আমি দৌড় মেরে চলে আসবো। জুলাইখা কইতো ইউসুফ কত বালা, স্বামীর কাছে বলতো, প্রশংসা করতো যে ইউসুফরে আরো বেশি করে আদর করেন, যত্ন করেন। কিন্তু ইউসুফ নবী বলছেন না, হাদা হারাম, জেল খাটাইবা আমার কাছে মুক্ত হওয়ার তুলনায়, জিনা করার তুলনায় জেলখানা অনেক ভালো। আল্লাহ মানা করছে তাই খায় না, কিন্তু আবার ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, এমন রোজাওয়ালা ব্যবসায়ী আছে না নাই? তো আল্লাহ তোমার ওজনে কম দিতে কোথায় অনুমতি দিছে? বড় আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা দেয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, ওজনে কম দেয়, তার জন্য ওয়াইল দুজক বানায়া রাখছি। আপনি রোজায় আল্লাহর কথা শুনলেন, কম দেওয়ার সময় শুনলেন না। পরিতাপ বাংলাদেশের মুসলমানের জন্য, তোমাদের জন্য আফসোস, ইসলামটাই তোমরা বুঝলা না। রমজান যখন আসে দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। রমজানের 15 দিন, 1 মাস আগ থেকে সোলার দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। এখানে 90% জন মুসলমান তারা না জানে এদেশের মুসলমান পেঁয়াজ দিয়া, ভাজি কইরা, ভুনা কইরা ইফতার খাবে, ছোলা দিয়া, বুট দিয়া, তারা রোজাদারকে কষ্ট কেমনে দেয়। কথা ছিল রমজান আসলে সে দাম কমাইয়া দেবে, আমি রোজাওয়ালা, ঠিক না ঠিক? পৃথিবীর কয়েকটি দেশ আল্লাহ সফর করার সুযোগ দিয়েছে। রমজানে সৌদি আরব আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি, আল্লাহ যেন সববার যাওয়ার তৌফিক দেয়। করোনার কারণে এবার পারলাম না। রমজানে গেলে দেখবেন খেদমত কাকে বলে, কাকে বলে, ইফতার কিভাবে মানুষ বিতরণ করছে। আরব বিশ্বের প্রায় দেশে রমজান আসলে দ্রব্যের দাম কমে যায়, দ্রব্য মূল্য কমে যায়। ব্যবসায়ীদের থিওরি হলো 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব। আল্লাহরে বান্দারা রোজা রাখবে আরামের সাথে। সবাই তো ধনী না, ওই দেশও কিছু গরিব লোক আছে না নাই? আমাদের বাংলাদেশি 10 লাখের উপরে সৌদি আরব চাকরি করে। আপনার রব আজকে সাধারণ আদেশকারী নয়, কদা রব্বুক, কাজী সাহেবের কাজ, কাজী মানে বিচারক। আপনার রব আজকে বিচারক হয়ে একটি রায় ঘোষণা করছেন। বিচারকের রায় যারা অধীনস্থ তাদেরকে মানতে হয়, এটা নিয়ম। বিচারকের রায় মানি না, এটা বললে আদালত অবমাননার মামলা হয়, ঠিক না? শিক্ষকের কথা শোনেন নাই, উনি আপনাকে কান ধরে উঠবস করানোর অধিকার রাখে, কিন্তু জেলে দিতে পারে না। বাবার কথা শোনেন নাই, বাবা একটা থাপ্পড় দিতে পারবে, বকা দিতে পারবে, জেলে দিতে পারবে না। কিন্তু বিচারকের রায় যদি না মানেন, তাহলে জেলে দেওয়ার অধিকার বিচারকের আছে না নাই? এটা একটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আদেশকারী হয়েছেন, নিষেধকারী হয়েছেন, হুকুমকারী হয়েছেন। আজকে হলেন তিনি ফয়সালা দানকারী, রায় প্রদানকারী। তাহলে আজকের যে আলোচনা হবে, সাধারণ আদেশ করা আর রায় দেয়া, দুটার মাঝে একটু ভিন্নতর আলোচনা হওয়া লাগবে। বিচারকের রায় মেনে চলা বাধ্যতামূলক, না মানলে জেল হয়।
আল্লাহ তাআলা মানুষের জন্য রেখেছেন দুটি জায়গা, একটা হলো জান্নাতের ইল্লিন আর একটা হলো জাহান্নামের সিজ্জিন। যদি আল্লাহর রায় মেনে চলেন, আপনার মৃত্যুর সাথে সাথে আপনার রূহটাকে আল্লাহ জান্নাতের ইল্লিনের মাঝে রেখে দেবে, আপনি আরাম পাবেন। কবরে থেকে জান্নাতের আরাম পাওয়া শুরু। আর যদি আপনি আল্লাহ তাআলার রায় মেনে না চলেন, তাহলে জাহান্নামের সিজ্জিন, সিজ্জিন মানে সিজনুন থেকে, সিজনুন মানে জেলখানা। আল্লাহ তাআলা বিচারক, তার কথা মানতে হবে। বিচারকের রায় না মানলে জেল হবে। হাকিম জেল ঘোষণা করবেন। আল্লাহ হচ্ছেন সব হাকিমেরও হাকিম, ঠিক না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি বিচারকদেরও বিচার করবেন। সুতরাং তোমরা যারা দুনিয়ায় বিচারক হইয়া বিনা দোষে মানুষের জেল দাও, ফাঁসি দাও, সাবধান, তোমাদের বিচার করার জন্য আরেকজন বিচারক আছে না নাই? ক্ষমতার চেহার পাই আল্লাহকে ভুলে যেও না। তুমি একমাত্র বিচারক নও, তোমার বিচার করার জন্য আরেকজন বিচারক আছেন। তিনি তোমার সব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তুমি রাতের অন্ধকারে তোমার ক্লায়েন্টকে ডেকে নিয়ে গোপনে গোপনে কি পরামর্শ দাও, কিভাবে তোমার ব্যারিস্টার উকিলকে তুমি বুদ্ধি দাও, এভাবে এভাবে উপস্থাপন করো, তাহলে আমি দোষ না থাকলেও ফাঁসাইতে পারবো। সেফ হোম নাম দিয়া ওখানে ডেকে নে কেমনে বিচারকের সামনে কথা বললে নির্দোষ ব্যক্তিকে ফাঁসানো যায়, তুমি সলা পরামর্শ দিছ। দরজা বন্ধ করে দিনে, লাইট নিবাইয়া রাতে, মানুষের চোখের অন্তরালে তুমি যা করছো, তোমার সব দেখার জন্য আরেকজন বিচারক আছে না নাই? এমন বাদী, এমন মামলার সাক্ষী এসেছে যে মামলার সাক্ষী কোন গাড়িতে চড়ে এসেছে ঢাকায় এটাও জানে না, কিন্তু 50 বছর আগে কারে দর্শন করছে এটা ঠিকঠাকই জানে। 50 বছর আগে কার বাড়ি ঘরে আগুন দিছে সেটা ঠিকই জানে, নামও জানে, বাড়িও চিনে। কিন্তু আজকে কোন গাড়িতে করে এসে ঢাকায় নামছো এটা তো জানি না। আচ্ছা বলো তো আজকে বাংলা মাসের কয় তারিখ, সেটা তো জানি না। আচ্ছা এখান থেকে যে আবার বাড়ি ফিরে যাইবা নওগাঁ উত্তরবঙ্গে, কোন গাড়িতে করে যাইবা এটাও তো জানি না। ওই থুত্তুরে বুড়া এসে সাক্ষী দেয়, আসলে তাকে সাক্ষী নয়, সাক্ষী বানানো হয়েছে, সাজানো সাক্ষী। এই যে তোমরা রাতের বেলা গভীর রাতে সরা পরামর্শ করছো, ও বিচারক, তাদের কথা শুনে তুমি মামলার রায় ঘোষণা করেছো। আমি 2 কিলোমিটার দূর থেকে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলে। তা তো বুঝলাম আগুনটা লাগাইছে কে, হুজুরে লাগাইছে। যেই হুজুর আগুন নিবানোর জন্য 40 বছর ওয়াজ করে, দুনিয়ার আগুন নিভাতে চায়, জাহান্নামের আগুন নিভাতে চায়, ওই হুজুর কারো বাড়িতে আগুন লাগাতে পারে না। ওই যে বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, তুমি তখন কইছিলা হুজুর যে আগুন লাগাইছে, আমি ছিলাম অমুক জায়গায়। ঘটনাস্থল থেকে কত দূরে? 2 কিলোমিটার হইতে পারে। বাবারে বাবা, শকুনের চোখ। 2 কিলোমিটার দূর থেকে দেখছে। 50 বছর আগের সাল, তারিখ, দিন, সময় মনে আছে। আজকে কয় তারিখ এটাই জানে না।
এর মানে হলো সব তোমরা শিখাইছো, সব তোমরা সাজাইছো, ভুলে যেও না তোমরা যেখানে দুইজন সেখানে আরেকজন আছেন, তৃতীয় জন। এই তৃতীয় ব্যক্তিকে তোমরা যেখানে তিনজন সেখানে চতুর্থ জনকে কথা বলতে হবে। আপনি যদি একাও থাকেন আপনার সাথে আরেকজন আছেন, তিনি কে? ও বিচারক, মনে করো না তুমি বেঁচে যাবে, তোমার বিচার করার জন্য আরেকজন বিচারক আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আজকে রায় দিচ্ছেন। আপনার রবের এক নাম্বার ফয়সালা হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। তার প্রথম রায় ঘোষণা হলো ইবাদত যদি দুনিয়ায় তুমি করো তাহলে ইবাদত করবে শুধু একজনের, তিনি হলেন আল্লাহ। তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বার রায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার সাথে ইহসান করতেই হবে। আমি আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম অংশ ইবাদত হবে আল্লাহর। আপনারা কিন্তু অনেকে মনে মনে ভাবছেন এটা আবার ওয়াজের কি আছে, আমরা তো ইবাদত আল্লাহরই করি। বাংলাদেশে যদি 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলিম হয়, 16 কোটি মুসলমানকে প্রশ্ন যদি করা হয় তোমরা ইবাদত করো কার, সবাই কি বলবে? জোহরে আজান হয়েছে মসজিদে গিয়েছি, মন্দিরে যাই নাই। আবার আসরে আজান হয়েছে মসজিদে গিয়েছি, পেগোডায় যাই নাই। আবার মাগরিবে আজান হয়েছে মসজিদে গিয়েছি, কোনো গির্জায় যাই নাই। ঠিক না? বারবার কোথায় গেছি? তো আমি তো আল্লাহর ইবাদত করি। যত মুসলমান আছে আপনাদের এই পেকুয়া থানায়, সবগুলো মুসলমানকে যদি ডেকে একটি মাঠে একত্রিত করা হয়, তারপরে প্রশ্ন ছুড়ে দেয়া হয়, ও পেকুয়ার মুসলমান নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা, আপনারা সবাই মাঠে হাজির। 5 লাখ থেকে 7 লাখ লোক ধরে এমন মাঠও আছে। আপনাদের কাছে জানতে চাই, পেকুয়ার মুসলমানেরা ইবাদত করো কার? কি জবাব হবে? যত মুসলমান সবাই বলবে আল্লাহর। প্রথম প্রশ্নের উত্তর শেষ। প্রশ্ন এবার দ্বিতীয়টা, এই পেকুয়াতে চুরি ডাকাতি আছে না নাই? কে করে? অন্য থানার লোক আইসে, ঠিক না? কারণ এই থানার সবাই তো এখানে হাজির, তারা তো বলছে তারা আল্লাহর ইবাদত করে। আল্লাহর ইবাদতকারী কি চুরি করতে পারে? সুতরাং চুরি যদি করে তাহলে পাশের থানার লোক অথবা এই থানার কেউ যদি করে, হিন্দুরা করে, বৌদ্ধরা করে, এই দেশের মুসলমান একজনও চুরি করে না, ঠিক না? কি ফ্যাস লেগে যেতেছে নাকি? ইবাদত করে কার? এখন ইবাদতকারীদের ভিতরে চোর ডাকাত 2-4 জন আছে না নাই? 3 নাম্বার প্রশ্ন, পেকুয়াতে সুদ ঘোষ আছে কিনা? সব হিন্দুরা খায়। তাহলে ইবাদতকারীদের ভিতরে আবার সুদখোর, ঘোষখোর, পেকুয়াতে হেরোইন, পেনসিডিল, ইয়াবা সব 2-4 জন আছে না নাই? সব হিন্দুরা ইয়াবা খায়, মুসলমান খায় না, ঠিক না? খায়। তাহলে ইবাদতকারীর ভিতরে আবার ইয়াবা খোর। তো আল্লাহর ইবাদত করে, চুরিও করে, ডাকাতিও করে, ঘুষও খায়, সুদও খায়, ইয়াবা খায়, মিছা কথা কয়, ওজনে কম দে, মালে বেজাল দে, এটা কোন মার্কা ইবাদত হলো? এই ইবাদত শিখাতে আল্লাহ দুনিয়ায় নবী পাঠান নাই।
আমরা ইবাদত কি এটাই অনেকে বুঝি নাই। আমরা বুঝেছি নামাজ রোজা হজ যাকাত এটা ইবাদত। ও বন্ধু, মোটেও নয়, মোটেও নয়। এটা ইবাদতের ছোট ছোট অংশ মাত্র। ইবাদত যে করবে জান্নাত নিশ্চিতভাবে সে পাবে। কোরআনের বক্তব্য, জান্নাত দেওয়ার আগে আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি, এরপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার ইবাদতকারীদের কাতারে ঢুকো। তাহলে যারা ইবাদত করে মরেছে তারা সেই কাতারে ঢুকে যাবে। তাদের কাতার সংখ্যা হবে 120। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামানুনা মিন উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম। ওই 120 কাতারের মাঝে আমার উম্মত হবে 80 কাতার। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর উম্মত হবে 40 কাতার, আমার একা হবে 80 কাতার। ওই 120 কাতারে মানুষ যখন ঢুকে যাবে, আল্লাহ তাআলা এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা এবার জান্নাতে ঢুকে যাও। এই আয়াতে কারিমা প্রমাণ করে ইবাদত করলে জান্নাত নিশ্চিত, কিন্তু নামাজ পড়লে জান্নাত নিশ্চিত এমন কোন আয়াত কোরআনে নাই, এমন কোন হাদিস সহিহ আমার জানা নাই। একটা হাদিস আছে নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মাঝে সেখানে আছে বিনা হিসাবে জান্নাত, মৃত্যুর কষ্ট হবে না, ইত্যাদি ইত্যাদি। হাযা হাদিসুন দাঈফ, এটা দাঈফ। নামাজ পড়লে জান্নাত নিশ্চিত এমন কোন সহিহ হাদিস আমি দেখি নাই। নামাজ জান্নাতের চাবি এমন একটা হাদিস আছে না? হাযা দাঈফ, এটা দাঈফ। এটা তিরমিজিতে আছে। আমার বন্ধু, বরং নামাজের জন্য জাহান্নাম, কিছু নামাজের জন্য ওয়াইল দোজখ, এমন কথা কিন্তু কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে নামাজ পড়ে না হেরে মুসল্লি কয় না। মুসল্লি তাকে বলে যে নামাজ পড়ে। যে মুনাফিকেরা জাহান্নামে সবার নিচে থাকবে, ওই মুনাফিকরা নামাজে আসতো। ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, কিন্তু সে জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ হলো ধ্বংস। ওয়াইল মানে জাহান্নাম। সুনান তিরমিজির হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহি আল কাফির 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, একটা গর্তের নাম, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে সময় লাগবে 40 বছর। আপনাদের কক্সবাজারে 10 তলা বিল্ডিং আছে না? 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে যদি একটা ইট কেউ ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, 100 ফিট 10 তলা বিল্ডিং 100 ফিটের মতো, ঠিক না? 10 ফিট করে হলো তো 100 ফিট। এখন 90 থেকে 100 ফিট উঁচু হবে 10 তলা একটা বিল্ডিং। ওই ইটটা ফেলে দেওয়ার পরে নিচে যেতে সময় লাগবে কয়দিন? কয় মিনিট? কিচ্ছু না, কয়েক সেকেন্ড। আপনি ফেলতে দেরি, তাকায় দেখবেন নিচে যেতে দেরি না। ফেলেছেন, চলে গেছে। 10 তলা বিল্ডিং এর ছাদ থেকে ইট ফেলে দিলে যেতে কয়েক সেকেন্ড লাগে। কিন্তু কিছু নামাজি আছে, ওই নামাজি আল্লাহ ফেলবেন ওয়াইল দোজখে, ফেলে দেওয়ার পরে তলায় যেতে 40 বছর লাগবে।
তুমি নামাজ পড়ে ইবাদতকারী হয়ে গেছো, তুমি ভুল করেছো। নামাজ পড়লে ইবাদতকারী হওয়া যায় না, তবে ইবাদতকারী হওয়ার জন্য নামাজ পড়তেই, এটা ইবাদতের একটা অংশ। রোজা ইবাদতের অংশ, হজ ইবাদতের অংশ। ইবাদত মানে নামাজ, রোজা, হজ নয়। এই ভুল ব্যাখ্যা, ভুল চিন্তার কারণে এই দেশে মানুষ নামাজও পড়ে, সুদেও টাকা লাগাচ্ছে। নামাজ পড়ে পরের জমি দখল করে। এবং হাজী সাহেব পাওয়া যাবে যে হাজী সাহেব মানুষের জমি জাল দলিল করে। আবার বন্ধু, আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝেও অন্যের জমি বাদ দেন, নিজের আপন বোনের জমিটা দেয় না। বাপ মরেছে 10 বছর হয়ে গেল, বোন জমির জন্য আসলে দমকায়া তারায়া দেয়। এমন 2-4 জন বোনের জমি দখলকারী আজকের মাহফিলেও আছে না নাই? অথচ উনি কিন্তু আজকে জোহরও পড়ছে, ফজরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে, এবং পরের ওয়াক্ত ফজর পড়ার মানসিকতাও আছে, কিন্তু জমিটা দেয় না বোনেরে। রাসূলুল্লাহর বক্তব্য, মান কাতা মিরাস ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিনহু মিরাতাল জান্নাহ। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী বলেন, তুমি যদি ওয়ারিসের মিরাস কেটে রাখো, আল্লাহ তোমার জান্নাত কেটে নেবে। কিসের নামাজ, কিসের জান্নাত? পরের জমি দখল করে জান্নাত খোঁজো। বিশ্বনবী কি বলে শুনুন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন। যদি অন্যায় ভাবে কারো 1 বিঘত জমিন দখল করো, আল্লাহ সেটাকে 7 গুণ বড় করে কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া বলবে, টাইন্না টাইন্না হাসরের মাঠে নে। আল্লাহ শুধু জমিনটাকে পাশে 7 গুণ বানাবে না, দিকেও বানাবে। শুধু দিকে বানাবে না, পাশেও বানাবে। জমিন দখল করেছে 1 বিঘত, হাল চাষ করতে যাইয়া নাঙ্গলটা ঢুকাইয়া দেয়, আসেনি এমন কিছু লোক? কোদাল হাতে দিলে কাইটটা আইল কেটে অর্ধেক ক্ষেতের ভিতরে নিয়ে যায়। 1 বিঘত জমি দখল করেছে দোস্ত, সামান্য 1 বিঘত। এটা যদি এই দিকে হয় তাহলে 7 বিঘত হবে। এখন নিচের দিকেও তো আবার 7 বিঘত, আবার 7 গুণ হবে যতটুকু নিচে আছে। এখন এই জমিনের নিচ দিকে কত দূরে আছে জমিন, আল্লাহ ভালো জানেন। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র প্রশান্ত মহাসাগর, যেই জায়গায় সবচেয়ে বেশি গভীরতা, সেটা হলো 36,000 ফিট। কত হাজার ফিট? কথা কিন্তু কয়া লাগবে। শুরুতে কইছেন কথা শুনবেন, আবার যদি মনে মনে করেন হুজুর আমরা তো শুনতাছি, সব আমনি কইবেন, তাহলে আমার উপর জুলুম হবে, আমি একা মানুষ আছি ভাই। কিছু কথার জবাব দেন। সবচেয়ে গভীর জায়গা কত হাজার ফিট? 36,000 ফিট। যদি একটা বড় জাহাজে ওঠে 36,000 ফিটের একটু বেশি একটা লম্বা শিকল নেওয়া হয়, ওই শিকলের মাঝে 2 মণ ওজনের একটা পাথর বেঁধে ওই জাহাজ থেকে শিকলটা ছেড়ে দেন। যেতে 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 36,000 ফিট যখন শেষ হবে, ওই পাথরটা যাইয়া কি জমিনের তলায় ঠেকবে না? কথা বলেন না, ঠেকবে কিনা? তাহলে বোঝা গেল 36,000 ফিটের পরেও মাটি এখনো আছে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয়। একবার গেছিলাম দেখতে, নেপাল পর্যন্ত। শখ হলো বড় পাহাড়টা একটু দেখে আসি। নেপালে যাওয়ার পরে শুনলাম ওই পাহাড় দেখতে নাকি যাওয়া লাগবে হেঁটে হেঁটে 3 দিন। শখ গেল মিটে।
দিন লাগাতার হাঁটলে নাকি পাহাড়ের তলা যাওয়া যাবে, এরপরে দেখুন চাইয়া। তখন ভাবলাম যে এটা আমার পক্ষে সম্ভব না। এরপরে এবার পরামর্শ দিল লোকজন, এমন এক জায়গা আছে পাহাড়ের চূড়ায়, ওখানে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, তবে গাড়িটা উঠবে ৭,০০০ ফিটের উপরে। রাস্তা করাস, রাতের বেলা থাকবেন সেখানে 3 স্টার 2 স্টার মানের হোটেল আছে। সকালবেলা সূর্য যখন উঠবে তখন এটা হিমালয়ের আপনার গা ঘেঁষে উঠবে হিমালয়ের অপর পাশ থেকে, তখন আপনি হিমালয়টা সূর্যের আলোতে দেখতে পাবেন। শখ মিটানোর জন্য তাই গেলাম, সকাল বেলায় দেখলাম এমন একটা হোটেলে ছিলাম, দরজা খুলে দেই আর মেঘগুলো দে রুমের ভিতরে ঢুকতেছে। উঠার আগেই দেখি মেঘমালা আমাদের নিচে, তারপর আমরা উঠলাম মেঘমালার ভিতরে। হোটেলটা এমন পাহাড়ের উপরে, ঘরের দরজা খুলে দিলাম, দরজাগুলো সব কাঁচ দিয়ে বানানো, কাচের তৈরি দরজা। খুলে দিলাম জানালা, খুলে দিলাম দরজা, মেঘগুলো রুমের ভিতরে ঢুকতেছে। কি আনন্দ, কি মজা! আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি, রহস্য। সকাল অপেক্ষা করলাম, ফজরের টাইম উঠছি, সূর্য উঠবে, তাকায় দেখি ওই দূরে হিমালয় পর্বতের মাথা দেখা যায়। কি আর দেখলাম, ছাতা। এত দূর থেকে দেখা যায় কিছু। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হিমালয়, তার উচ্চতা যেখানে সবচেয়ে বেশি সেটা হলো ২৯,০০০ ফিট। যে চূড়াতে আমাদের বাংলাদেশি একজন উঠছে, ওই চূড়ার নাম কি? আরে না, ছেলের নাম না, ওই জায়গাটার নাম কি? মাউন্ট এভারেস্ট, সবচেয়ে উঁচু জায়গা। এবার আপনাদের বলি, এই পুরাটা হিমালয় যদি 2 জন ফেরেশতা তার তলায় হাত দিয়া তোলে, তারপরে প্রশান্ত সাগরে নিয়ে ফেলে, পুরাটা হিমালয় প্রশান্ত সাগরে ডুবে যাবে, তার উপরে পানি থাকবে আরো ৭,০০০ ফিট। সুবহানাল্লাহ, বলতে মন চাইল না ভাইয়া। হিমালয়ের উচ্চতা ২৯,০০০ ফিট, প্রশান্ত মহাসাগরের সাগরের গভীরতা ৩৬,০০০ ফিট। পুরা ২৯,০০০ ফিট ডুবে যাবে, তার উপরে পানি থাকবে ৭,০০০ ফিট। ওই যে মেঘমালা দেখা যায়, ওই মেঘমালা এখান থেকে ৫,০০০ ফিট, ৪,৫০০ ফিট থেকে শুরু হয়ে যায়। ৭,০০০ ফিট মানে মেঘমালারও আরো উপরে। এখন এবার আপনি মানুষের জমি দখল করছেন, তাহলে আল্লাহ তাআলা ওটারে আরো ৭ গুণ বড় করবে। এবার ভাবেন, কান্দে নিতে পারবেন তো? কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইবাদত? তোমার ইবাদত বোঝে নাই, পাবলিক বোঝে নাই, না বুঝার কারণে মসজিদে গিয়ে সেজদা দিতে দিতে কপালটা কালো বানাইছে। ওই অফিসার আবার ঘুষ না দিলে পাইলে সিগনেচার করে না, জিকিরও করে, ঘুষও খায়। সকাল বেলায় উঠে ১০০ বার সুবহানাল্লাহ জিকির করছে। গত সপ্তাহে তো হুজুর ওয়াজ করে গেছে, পীর সাহেব হুজুর, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে তামলাউমা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ বলছেন, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পরিবার নেক আল্লাহ দিয়ে দেয়। কয় কি রে, বাড়ির যাইয়া মিশকাত শরীফ খুললা তিরমিজির হাদিস পড়লাম, সহিহ বুখারীতেও আছে, আসমান জমিনের ফাঁকা পরিমাণ জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ ভইরা দেয়। যদি সকাল বেলা ১০০ বার সুবহানাল্লাহ পড়ে ১০০টা দুনিয়া ভর্তি করতে পারি সওয়াব দিয়া, অফিসে ১০০০ টাকা ঘুষ খাইলে অসুবিধা কি? কারণ আল্লাহ তো সওয়াব ওজন করবে, গুনাহ কথা কয় না, করবে না? ১০০ দুনিয়া ভর্তি করে সকাল অফিস আইছি, ২০০০০ টাকা ঘুষ খাইলে মিয়া অসুবিধা কি? ১০০ দুনিয়া সওয়াব, ওজন কত বেশি। সুতরাং আমি যতই ঘুষখোর অফিসার হই, নামাজ ছাড়ুম না, জিকিরও ছাড়ুম না, আমার জান্নাত ঠেকায় কে? তাই ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে। মসজিদের সভাপতি, সিনেমা হল আছে, এমন সভাপতিও আছে না নাই?
দুই চার পৃষ্ঠা কোরআন শরীফ পড়া ফতুয়া দেয়া শুরু। আমরা আলিফ বা তাসা জানি, ঠিক না? সাংবাদিক সম্মেলনে মিটিং এ গিয়ে আমরা কোরআন হাদিস জানি, আলিফ বা তাসা পড়ি। ওই দুই চার আলিফ বা তাসা পড়া জান্নাতি ভাবতেছ, আরেকজন তো কইয়া দিছে 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ে না, প্রতি রাতে নাকি 70-80 রাকাত পড়ালা। ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী সাহেব পরবর্তীতে আলোচনায় বলছে, মজাই পাইছিলাম, প্রতি রাতে তুমি যদি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ো, ঢাকা ক্লাবে ফাজলামি করে কে? ঢাকা ক্লাবে টানে কেডা? আমরা অস্বীকার করি না আপনি কোরআন পড়েছেন, আপনি নামাজ পড়েন, আমরা অস্বীকার করি না, তবে সংখ্যাটা একটু বেশি কয়ে লেছেন। 70-80 রাকাত না কয়ে 2-4 রাকাত কইতো তাইলে হয়তো হইতো আর যে প্রতি রাতে আমরা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি, কিন্তু কইতে যাই একটু বেশি কই লেছে। 70-80 রাকাত এক রাতে কি টাইম পাওয়া যায়? এজন্য আব্বাসী সাহেব কইছে, তাহলে হিরি করে কেডা? তুমি এত বললে আপনি ভাববেন না আপনি হাজি আল্লাহ জান্নাত দিতে বাধ্য, আপনি ভাববেন না আপনি নামাজি আল্লাহ জান্নাত দিতে বাধ্য। আল্লাহর বক্তব্যে ইবাদত করো, ইবাদত করলে জান্নাত পাইবা, ইবাদত না করলে জান্নাত পাওয়া যাবে না। তুমি নামাজি, তুমি ওয়াল দোজকে যাও। আমি আল্লাহ তো সূরা মাউনের মাঝে কত আগে কইয়া রাখছি, কিছু নামাজের জন্য ওয়াল দোজক প্রস্তুত। তুমি তো সেই নামাজি দোজক ওয়ালা। ইয়াশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি উফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কবর থেকে মানুষ যখন উঠে রওনা দেবে, কারো গায়ে জামা কাপড় কয় না, বাকিটা কোন নাই, জামা কাপড়, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, মাথায় টুপি নাই, সুন্নাত খতনাটাও নাই, হুফাতান জুতাবিহীন, উরাতান কাপড়বিহীন, গোরলা খতনাবিহীন। সবাই যাবে খালি হাতে, খালি গায়ে। আর তুমি হাজী সাহেব, আল্লাহ কয় তুই 3 কানি জমি, 5 বিঘা জমি আমি 7 গুণ বড় করাইয়া লোহার আংটা দিয়া গলার মাঝে বাইন্দা দিছি, তুই টাইন্না নে, হাসরের মাঠে তুই যা, আমি আইতাছি। সকালবেলা ঘুম থেকে উঠে বারবাকিয়া বাজার আসেনি? আচ্ছা আছে। বারবাকিয়া বাজারে গেলেন ফজরের পরেই, যে দেখেন এলাকার পোলাপান একটা মানুষের গলার মাঝে পুরান কিছু স্যান্ডেল রশি দিয়া বাঁধছে, তার গায়ের জামা কাপড় টাইন্না ছিড়া লাইছে, পিছন দিয়া লাথি মারে, ঘুষি মারে, কিল মারে, ধাক্কা মারে, সামনে যা, পিছনে পোলাপান 40-50 জন, এই সামনে হাঁটে। আপনি ফজরের পরে এ দৃশ্য যদি বাজারে যাইয়া দেখেন, আপনি কাউকে প্রশ্ন করা লাগবে না, দেখে বুঝবেন নিশ্চয় বেডা গত রাতে কোনো আকাম করছে। জিগান লাগবে না, দেখলে বুঝবেন। আপনি বলবেন যে কিরে হেতে করছি কিটা, কয় একটু আগে। ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার আমার সাথে সবাই পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা সূরা রহমানে বলে, কিছু মানুষকে হাসরের ময়দানে ঢুকতে দেয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য আমি মিজানের পাল্লা দাঁড় করাবো না, হাসরের মাঠে তারা ঢুকতেও পারবে না। তারা যখন ফেরেশতা দেখবে আপনার বিশাল বড় পাহাড়ের মতো মাটি লইয়া টানতে যায়, কারো পা চলে গেছে উপরে, মাথা চলে গেছে নিচে, চেহারা দেখে ফেরেশতা বুঝবে আকাম লাইতাছে, তারে হাসরের মাঠে ঢুকতে দিও না। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা দৌড় মাইরা যায়া তার মাথার সামনে কপালের চুল এখানে জাপটা করে ধরবে। লম্বা চুলওয়ালা মানুষ যদি চুরি ডাকাতি করে আসামি হয়, পুলিশ যদি হেরে ধরতে পায়, তাহলে তার মাথার মাঝে একটা থাপ্পড় মাইরা ধরে।
নাওয়াসি বহু বছর, নাসিয়াতুন, নাসিয়াতুন মানে কপালের অগ্রভাগ, কপালের অগ্রভাগের চুলের মাঝে ফেরেশতা চাপা ধরবে। ওয়াল আকদাম, কদম শব্দের বহু বচন, আকদাম কদম মানে পা, তার পায়ের তলায় ধরবে, কপালের চুলে ধরবে, উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে গোল বানায়া বলবে, যা জাহান্নামে, তোর কোনো বিচার দরকার নেই। এই জন্য যারা অন্যের জমি দখল করে বসে আছেন, সুদে টাকা লাগাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় অপরাধ করছেন, আপনার নামাজ আপনাকে ইবাদতকারী বানাতে পারবেন, আপনি ইবাদতে বোঝেন নাই। এখানে যদি 10 জন এমএ পাস থাকে, 5 জন মাওলানা সাহেব থাকে, আমি যদি 10 জন এমএ পাসকে আলাদা করে প্রশ্ন করি, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, উত্তর পারবে না? আলেমদেরকে জিজ্ঞাসা করি এসএম ফেল হরফ কাকে বলে, উত্তর পারবে না? এবার বলুন তো নাউন কাকে বলে, তার উত্তর কি একরকম না 10 জনে 10 রকম দেবে? এসএম ফেল কাকে বলে 10 জন হুজুরকে প্রশ্ন করলে উত্তর কি 10 রকম না একরকম? কিন্তু আপনারা তো সব ইবাদতের ক্লাসের ছাত্র, সবাই ইবাদত করেন। ও ফেকুয়ার ভাইয়েরা, আলাদা 10 জন যদি আমি নেই, একজন প্রশ্ন করি, কাগজ দেই, সাদা কাগজ, ইবাদত কারে কয় আপনি একটু লিখে দেন, 10 জনের উত্তর একরকম হবে না? তো নাউন একরকম, এসএম ফেলের উত্তর একরকম, ইবাদতের উত্তর একরকম নয়, কারণ তারা ইবাদত কারে কয় এটা অনেকে জানেই না। ডেফিনেশনে জানে না, সংজ্ঞাটাই জানে না, না জানার কারণে তো সমস্যা হয়ে গেছে। এই যে যুবকেরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, তাদেরকে আমি দোয়া করি, তারা হীরকখণ্ড সোনার টুকরা যুবক, তারা গায়নের আয়োজন করতে পারত, মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর কাছে তাদের জন্য দোয়াও করি, আল্লাহ যুবক গুলাকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও, বলেন আমিন। কিন্তু যুবকদের মাঝে আজকের মাহফিলে নারে তাকবীর কইছে, কিন্তু টাকনু গিরার নিচে কাপড় আছে, এমন যুবক আছে না নাই? হে কয় নারে তাকবীর, তাকাইলে দেখে কবিরা গুনাহ অলরেডি করে লাইছে, টাকনু গিরার নিচে কাপড়টা এখনো আছে। আপনারা এখানে বসে বসে কিছুক্ষণ আগে জামাল ভাইয়ের ওয়াজ শুনে স্লোগান মারছেন, আমি শুনছি বাসায় বসে, আমি কই ওয়াজ তো জমছে, মাশাআল্লাহ। হ্যালো, এই যে নারে তাকবীর স্লোগান দিলেন, আল্লাহর বড় কইলেন, রাসূলের সম্মান জানালেন, কিন্তু আবার দাড়িটাও ছাঁচতাছেন ঠিকঠাক মতো, এমন আছে না নাই? তো কিসের তাকবীর, কিসের স্লোগান, কি বুঝলেন ইসলাম? যদি আপনি আজকে মারা যান, কালকে সকালে নিশ্চিত কবর দিয়ে দেবে, দেবে না? কালকে রাত পর্যন্ত রাখার কোনো সম্ভাবনা নেই। কবরে যাওয়ার পরে নবী মুহাম্মদকে নিজের চোখে দেখতে পাবেন। ফেরেশতা প্রশ্ন করবে, 3 নাম্বার প্রশ্ন ফেরেশতার, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনাকে চিনো নাকি? নবী মুহাম্মদকে নিজের চোখে দেখবেন, নিজের কবর থেকে। বলুন তো রাসূলের মুখে দাঁড়িয়ে আছে না নাই? আর আপনার কি খবর? মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যেই কোনো সময়। আল্লাহ মৃত্যুর সময়টা তার নবীদেরকেও আগাম জানান। এমন অবস্থায় মৃত্যু হলো, আপনার প্যান্টটা টাকনু গিরার নিচেই আছে, কবিরা গুনাহ করা অবস্থায় মৃত্যু হলো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। এই জন্য আমি যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা মাহফিলের আয়োজন করছো। তবে যুবক ভাইরা, অন্ধের হাতের মোমবাতি হইও না। তোমাদের আয়োজনের কারণে অনেক মুসলমান আজকে এখান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাবে, অনেক গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেবে, প্রকৃত ইবাদতকারী হয়ে যাবে। কিন্তু তুমি যদি না হও, তাহলে তুমি আলো জ্বালাইলা অন্ধের মতো, অন্য পথ পাইলো, নিজে পথ পাইলা না। এই জন্য অন্ধের হাতের মোমবাতি নয়, আমরা নিজেরাও আমল করতে চাই। রাজি আছেন?
ইবাদত করবেন, জান্নাত নিশ্চিত পাবেন। আল্লাহ ওয়াদা লঙ্ঘন করে না। ইবাদত কি? ইবাদত শব্দটি আব্দুল শব্দ থেকে এসেছে, আইন বাদাল, এই তিনটা অক্ষর থেকে এসেছে ইবাদাতুন। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা, কথা মেনে চলা, আইন অনুসরণ করা, গোলামি করা, চাকরি করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রায় ঘোষণা করছে এই দুনিয়াতে আনুগত্য, এই দুনিয়াতে আইন অনুসরণ, এই দুনিয়াতে চাকরি বাকরি, এই দুনিয়াতে কথা মানা, গোলামি করা কারো যাবে না, করতে হবে একমাত্র কার? আপনারা 50,000 টাকা বেতন দেবে, এক অফিসে আপনি জয়েন করেছেন, জয়েনিং লেটারের মাঝে আপনি দেখতে পেলেন সেখানে শর্ত দেয়া আছে আমাদের অফিসে চাকরি করলে এটা 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 করা লাগবে। তার মাঝে এটাও আছে জোহরের টাইমে নামাজের সময় দেয়া হবে না। এখন যদি আপনার জয়েনিং লেটারের মাঝে এটা পান, আপনি জোহরের টাইম দেবে না, আল্লাহর বক্তব্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই চাকরি তোমার করা জায়েজ হবে না। তুমি চাকর আল্লাহর, এক নম্বরে সেটা। বিয়ে করার পরে স্বামীর কথা শোনা লাগে। রাসূলুল্লাহ বলেছেন, লাউ কুনতু আমির আহাদিকুম আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না, যদি কোনো মানুষকে সেজদা করার আদেশ আমি নবী দিতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীরে সেজদা করো। স্বামী অসন্তুষ্ট, ইবাদত কবুল হবে না। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদ দাখালাতিল জান্নাহ, স্বামী খুশি মরবে, জান্নাত পেয়ে যাবে। স্বামী অনেক বড়, স্বামীকে সম্মান করো। কিন্তু বিয়ের পরে স্বামী যদি কয়, বাবারে কত সুন্দর একখান বউ পাইছি, আমার ভাগ্য বড় ভালো, সকাল বেলায় বউরে কয় লিপস্টিকটা একটু ম্যাচ করে দাও, ভালো করে সাজগোজ করো, বউরে সাজায়া এবার কয় মোটরসাইকেলের পেছনে ওঠো, আমি গ্রামটা একটু ঘুরাইয়া দেখাবো আমার বউ কত সুন্দর। সেজদা যদি কারো করতে হতো স্বামীরে করো আল্লাহর পরে, কিন্তু রাসূল বলে নাই, কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। স্বামীকে খুশি করো, স্বামীর আদেশ শোনো। কিন্তু স্বামী যখন বন্ধু বান্ধব বাড়িতে দাওয়াত দিছে, বাড়িতে দাওয়াত দিয়া বউরে কয় চা বানাইয়া তুমি পরিবেশন করবা, আমার বন্ধুরা দেখুক আমার বউ কত সুন্দর। বউ যাবে চা দেবে, বন্ধুরা বলবে হাই, বউ বলবে হ্যালো। এই জাতীয় কিছু হাই হ্যালো ওয়ালা আছে না নাই? এই টাইমে আল্লাহর বক্তব্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ও মহিলা তোমার জন্য আল্লাহ ছাড়া কারো আইন মানা জায়েজ নাই, কথা মানা জায়েজ নাই। এট দ্যাট টাইম তুমি তোমার স্বামীকে বলে দাও তোমার এই আদেশ মানতে পারবো না। এতে যদি সে তোমারে তালাক দিয়া দেয়, তুমি তালাক বরণ করে নিবা, কিন্তু আমি আল্লাহর অর্ডার, তুমি পরপুরুষের সামনে বেপরদা যাইতে পারবা না। ফেরাউন আসিয়ারে কি বলছিল? আসিয়ারে বলছে আমি তোমার খোদা, দুনিয়ার সব মানুষ আমারে খোদা কয়, তুমি শুধুমাত্র একবার কইয়া দাও। মানুষের সামনে একবার বলার পরে ঘরে আইসা দরকার হইলে আমারে কিলাইও, ঘরে আইসা কইও তুমি খোদা না, তুমি খোদা না, আমি কিচ্ছু বলি। কিন্তু পাবলিক তো বলে বেড়াচ্ছে আমাদের নেতারে তার বয়ে মানে না, বয়ে মানে না। বেড়া আমরা কয় খোদা, বয়ে কয় খোদা না। আমার মান সম্মান যায় আসিয়া একটা বারের জন্য পাবলিকের সামনে আমারে খোদা বলে দাও, পরে অস্বীকার করিও, গোপনে আইসা যা ইচ্ছা তাই করি নাই। কিন্তু হযরত আসিয়ার বক্তব্য ছিল সম্ভব, এটা হতে পারে না, জান চলে যাবে, আল্লাহর সাথে আমি শিরিক করব না।
শেষ পর্যন্ত রেজাল্ট কি হলো? আসিয়াকে হত্যা করা হলো। কোন কোন মুফাসসির বলেন একটি পাথরের উপরে মাথা রেখে আর একটি পাথর দিয়ে মাথা থেতলাইয়া হত্যা করেছে। কোন কোন মুফাসসির বলেন কড়াইয়ের মাঝে তেল গরম করে যখন তেল টকবক করে করে যাচ্ছে, ওখানে আসিয়াকে জীবিত অবস্থায় কড়াইয়ের মাঝে ফেলে দিয়েছে। হযরত আসিয়া যখন মরে যাবেন, তিনি দেখছেন তিনি আর বাঁচবেন না। তখন তিনি বললেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ, তোমার গোলাপের উপরে আমি আছি, গোলামি থেকে সরি নাই, ইবাদত থেকে সরি নাই, আমি আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর চাই। ইবাদত যদি করেন জান্নাত নিশ্চিত। ইবাদত মানে আনুগত্য করা, গোলামি করা, কথা মেনে চলা। এই কাজটা যে ব্যক্তি করবে সেই আব্দুল্লাহ হয়ে যাবে। তাহলে আপনি যদি মনে করেন নামাজ ইবাদত, রোজা ইবাদত, আপনি ভুল করবেন। কারণ নামাজ রোজা ছাড়া আল্লাহর আরো কিছু আইন আছে না নাই? এই সব আইন মেনে চলার নাম ইবাদত, শুধু নামাজ রোজার নাম ইবাদত না। নামাজ যদি ইবাদত হতো, ফজরের টাইমে আপনি উঠতে পারেন নাই, কেউ আপনাকে ডাকে নাই, আজান হলো কখন টের পান নাই, হঠাৎ করে উঠে দেখেন ঘড়ির দিকে তাকায়া বাজতেছে 6টা 41-42। আপনি জানেন 41-42-এ সূর্য উঠতেছে। এখন আপনি ফজরের নামাজ পড়বেন না অপেক্ষা করবেন? তো নামাজের নামে ইবাদত, পড়লেই তো সওয়াব, অপেক্ষা কি দরকার? ফুরালাম। কিন্তু আমরা সবাই বলবো না এই সময় নামাজ পড়া যাবে না, যদি পড়ো উল্টা কবিরা গুনাহ হবে। তো নামাজ ইবাদত হলে গুনাহ হবে কেন? ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলা লাগবে, সওয়াব না গুনাহ? সগীরা না কবিরা? তো রোজা না ইবাদত, রাখলে গুনাহ হবে কেন, সওয়াব না হবে? উত্তর হলো দোস্ত, আল্লাহর আইন, আল্লাহর আইন। সূর্য ওঠার সময় নামাজ পড়তে নবী মুহাম্মদ মানা করছে, তাই তখন পড়া যাবে না। সূর্য ওঠার আগে পড়লে ইবাদত, সূর্য ওঠার সময় পড়লে ইবাদত না। এতে বোঝা যায় নামাজের নাম ইবাদত নয়, আল্লাহর আইনের নাম হলো ইবাদত। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় কেন, গুনাহ হয় কেন? কারণ ঈদের দিন রোজা রাখতে মানা করা হয়েছে, রাসূলুল্লাহ নিষেধ করছেন ঈদের দিন রোজা রাখিও না, রাখলে তোমার গুনাহ হয়ে যাবে। এতে বোঝা যায় রোজাটা ইবাদত না, রাসূলের কথা মেনে চলার নাম ইবাদত। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। এই হলো ইবাদতের সংজ্ঞা। কোরআনিক সংজ্ঞা হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো রাসূল যা এনেছেন করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আপনার 3.5 হাত বডি, পা থেকে মাথা পর্যন্ত কতগুলো অঙ্গ, অনেক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের নাম হলো মাথা, যা দিয়ে বডি চিনা যাবে এটা কার দেহ। কিন্তু দোস্ত আমার, যদি সেই মাথাটাকে কেটে আলাদা করে ফেলা হয়, এটার নাম মানুষ থাকে না। যখন আলাদা হয় তখন তার নাম মাথা হয়। হাত আলাদা হলে হাত হবে, কলিজা আলাদা করলে তার নাম মানুষ নয়, কলিজা হবে। ফুসফুস আলাদা করলে তার নাম মানুষ নয়, ফুসফুস হবে। এক একটার এক এক নাম। তাহলে মানুষটা কই? উত্তর হলো সবগুলো এক জায়গায় হলে তার নাম মানুষ। এজন্য আল্লাহ বলছে ওদখুলু ফিস-সিলমি কাফা। তুমি মন মতো কিছু কইরা ইবাদতকারী হইবা এই সুযোগ নেই।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত করো। এখন আমাদের দেশের লোকেরা আল্লাহর আইনে মসজিদ চালায়, আল্লাহর আইনে নিজের জীবনে রোজা চালায়, হজ চালায়, যাকাত চালায়। বাবারে বাবা, ইবাদত কারে কয়, মুত্তাকি কারে কয়? সামনে পানি আছে, বুকে পিপাসা আছে, খায় না, বারবার ঘড়ির দিকে তাকায়, রমজানে সূর্য ডুবলো কিনা। কত রকমের ইফতারি সাজায় রাখছে, পেটে প্রচন্ড ক্ষুধা, পিছনে কোনো লাঠিয়াল নাই যে মাথায় বাড়ি মারবে খাইলে। আপনি স্বাধীন, খাওয়ার সুযোগ আপনার আছে, আপনি খান না, আল্লাহ মানা করছে, ঠিক না? আল্লাহ বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো। আল্লাহ কইছে এর আগে খাওয়া যাবে না, আল্লাহ মানা করছে খাইও না রোজার দিনে, আপনি খান না, আল্লাহ মানা করছে। বাবারে মুত্তাকি কারে কয়? কিন্তু অফিসে যাওয়ার পরে ক্লায়েন্টের কয় দেন, ক্লায়েন্ট কামনেরা আমি কি দিতাম, সরকার না বেতন দেয়, ধর্মিয়া আসি যাই মায়না পাই, কাজ করলে উপরি চাই। কজি স্যার আনছি আনছি, মুস্কি হাসি দিয়া কেমনে কত বালা। তবে রোজা রমজানের দিন এই টাকা হাতে কেমনে লই, ডয়ারটা টান দিয়া কয় ডয়ারে রাইখা যান, রোজার দিন হারাম কিভাবে গনি। তবে মাগরিবের পরে গন্যা সাম, কম হইলে মোবাইলে জানা। আল্লাহ মানা করছে তাই খায় না, কিন্তু আবার ব্যবসা করতে গেলে ওজনে কম দেয়, এমন রোজাওয়ালা ব্যবসায়ী আছে না নাই? তো আল্লাহ তোমার ওজনে কম দিতে কোথায় অনুমতি দিছে? বড় আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা দেয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, ওজনে কম দেয়, তার জন্য ওয়াইল দুজক বানায়া রাখছি। আপনি রোজায় আল্লাহর কথা শুনলেন, কম দেওয়ার সময় শুনলেন না। পরিতাপ বাংলাদেশের মুসলমানের জন্য, তোমাদের জন্য আফসোস, ইসলামটাই তোমরা বুঝলা না। রমজান যখন আসে, দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। রমজানের 15 দিন, 1 মাস আগ থেকে সোলার দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়। এখানে 90% জন মুসলমান, তারা না জানে এদেশের মুসলমান পেঁয়াজ দিয়া, ভাজি কইরা, ভুনা কইরা ইফতার খাবে, ছোলা দিয়া, বুট দিয়া, তারা রোজাদারকে কষ্ট কেমনে দেয়। কথা ছিল রমজান আসলে সে দাম কমাইয়া দেবে, আমি রোজাওয়ালা, ঠিক না ঠিক? পৃথিবীর কয়েকটি দেশ আল্লাহ সফর করার সুযোগ দিয়েছে। রমজানে সৌদি আরব আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি, আল্লাহ যেন সববার যাওয়ার তৌফিক দেয়। করোনার কারণে এবার পারলাম না। রমজানে গেলে দেখবেন খেদমত কাকে বলে, কাকে বলে, ইফতার কিভাবে মানুষ বিতরণ করছে। আরব বিশ্বের প্রায় দেশে রমজান আসলে দ্রব্যের দাম কমে যায়, দ্রব্য মূল্য কমে যায়। ব্যবসায়ীদের থিওরি হলো 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব। আল্লাহর বান্দারা রোজা রাখবে আরামের সাথে। সবাই তো ধনী না, ওই দেশেও কিছু গরিব লোক আছে না নাই? আমাদের বাংলাদেশি 10 লাখের উপরে সৌদি আরব চাকরি করে, তারাও তো রোজা রাখবে। দাম বাড়লে তাদেরও কষ্ট হবে। 11 মাস ব্যবসা করব, রমজানে ভর্তুকি দেব। আর বাংলাদেশের ব্যবসায়ীদের অধিকাংশ হলো 11 মাস করে চুরি, রমজানে করে ডাকাতি। আবার যদি কেউ হাত তোলা দেন, বেহেশতে কে কে যাইবেন? 2 হাত না 3 হাত তোলা দিয়ে খারাইবেন। এত সোজা জান্নাতে, এত মাগনা, এত সস্তা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত। মসজিদে গেলে আল্লাহর আইন মানার ব্যাপারে কোনো দ্বিমত নাই। আর এই লোকটাকে যখন বলা হয় আসেন
মসজিদে যে আল্লাহর আইন মানবো, আদালতে সে আল্লাহর আইন দরকার আছে না নাই? এই লোকটার সামনে আগাইতে চায় না, আমি এত ঝামেলা নাই, আমি এই জন্য একটু তাবলিগ করি যেন এই ঝামেলা যাওয়া না লাগে। তুমি ডাকো কেন মিয়া? এই জন্য তো আমি পীর সাহেব হুজুরের মুরিদ হইছি, শুধু জিকির করে বেহেশতে ঢুকবো। তোমার মতো এত ঝামেলায় যাওয়া দরকার আমার নেই। মসজিদে আপনি ঢোকার সময় ডান পা দেন, বাম পা দেন না। একটু উল্টা পাল্টা হয়ে গেলে সুন্নাহর খেলাফ হয়ে যায়। আপনি মেসওয়াক করার সময় বিগত মাপে, বিগত মেসওয়াকটা এক বিগত হয়েছিল, একটু দেখতো সুন্নাহ যেন কম না হয়। বাহ, কি মজা! মেসওয়াক আপনি বিগত মাপেন, পাগড়ি দেওয়ার সময় 3.5 হাত মাপেন, পা দেওয়ার সময় ডান হাত দেন। আর নবী মোহাম্মদ কুরআন দিয়া দেশ চালাইছে 10 বছর, তখন আপনি জালেমদেরকে ভোট দিয়া দেন, তাদের মিছিলে জিন্দাবাদ দেন। আপনি মুমিন না, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আমার বন্ধু, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আইন মানা যাবে না। এই তো একজন মহিলা চোর ধরা পড়ছিল রাসূলের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার হাতটা কেটে দাও। চোর ধরে হাত কাটো, এই আইন কার? আল্লাহ। এটাই ইবাদত। রাসূলের মতো ঘুমালে ইবাদত, রাসূলের মতো খাইলে ইবাদত, রাসূলের মতো থুতু ফেলা ইবাদত, ঠিক না? টয়লেটে যখন আপনি ঢোকেন কোন পা দেন? বের হতে কোন পা? সুবহানাল্লাহ। 76 নম্বর কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজার 2 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই হাদিসের ব্যাখ্যায় মহর্ষি লেখেন, যদি কোনো ব্যক্তি বাম পা দিয়ে টয়লেটে ঢোকে, ডান পা দিয়ে বের হয়, তার আমলনামায় একটা মাদ্রাসার বিল্ডিং বানানোর চেয়ে আল্লাহ সওয়াব বেশি দেয়। মহর্ষিরে হাসিয়া পড়ে অবাক হলাম, কয় কিরে? মহর্ষি কইল কি, একটা মাদ্রাসা বানাইতে লাখ লাখ টাকা লাগে, জমি কিনতে লাখ লাখ টাকা লাগে, বাম্পা দিয়া টয়লেটে ঢুকতে 1 আনাও লাগে, এত সওয়াব কেন? মহর্ষি নিজেই পরে হাসিয়ার শেষ দিকে লেখে, এর কারণ হলো রাসূলুল্লাহ সুন্নাহর মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বিশ্ব নবীর জামানায় আজকের জামানার মতো মাদ্রাসার বিল্ডিং ছিল না। মাদ্রাসা ছিল মসজিদে, রাসূল শিক্ষা দিতেন, দারে আর কামে শিক্ষা দিতেন, গাছতলায় বসে শিখাতেন, মরুভূমিতে বসে শিখাতেন, কিন্তু আজকের মতো বিল্ডিং সিস্টেম ছিল না। তাই মাদ্রাসার বিল্ডিং বানানো এটা হচ্ছে বিদআতে হাসানা, বিদআতে হাসানা, উত্তম বিদআত। কিন্তু বাম্পা দিয়া টয়লেটে ঢুকা সরাসরি নবী মুহাম্মাদের সুন্নাহ, আল্লাহর নিকটে বিদআতে হাসানার চেয়ে ছোট্ট সুন্নাহর দাম অনেক বেশি। বাম্পা দিয়া টয়লেটে ঢোকা, ডান পা দিয়া বের হওয়া। মসজিদে আপনি ঢোকেন, ডান পা দিয়া ঢোকা, বাম্পা দিয়া বের হওয়া। টয়লেটে ঢোকার আগে লুঙ্গি খুলে কেউ থাকে না, টয়লেটে যাওয়ার পরে কখন লুঙ্গি তোলা দিতে হবে সেটাও হাদিসে আছে না নাই? আপনি খাওয়ার সময় ডান হাতে খান, আপনি ঘুমানোর সময় ডান কাতে ঘুমান। রাসূলের সুন্নাহর ব্যাপারে আপনি কত সাবধান, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার প্রেসিডেন্ট হইয়া কোরআন দিয়া দেশ চালাইছে, ওটা বুঝি সুন্নাহ না? না, ওটার নাম রাজনীতি। কেডা কইছে এটা সুন্নাহ? রাসূলের সব সুন্নাহ হয়। বিয়া কেমনে করবে? মুস্কি হাসি দিয়া কয় সুন্নাহ মোতাবেক। বাহ, ব্যবসা কেমনে? সুন্নাহ মোতাবেক। দাড়ি রাখবো কয় ইঞ্চি লম্বা, কয় সুন্নাহ মোতাবেক।
কেমনে চুল কাটবা সুন্নাহ মোতাবেক, কেমনে তুমি ডান পা সামনে দিয়ে হাঁটবা রাস্তার বাম পাশে না বাম ডান পাশে, কত সুন্দর করে কই ডানে ডানে হাঁটুন, জিকিরে ফিকিরে চলুন সুন্নাহ মোতাবেক। রাষ্ট্র যখন চালাইবা তখন সুন্নাহ দরকার নাই। এই জন্য তো আমরা আল্লাহর ইবাদতকে মানুষের সামনে তুলে ধরতেছি। আপনার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, আপনার নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে। কোরআন সুন্নাহর বাইরে গেলে ইবাদতকারী হওয়া যাবে না। আল্লাহর এটা অর্ডার। দ্বিতীয় অর্ডার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহকে খুশি করতে চাও ইবাদত করে করে, কান খুলে শোনো, মা বাবাকে খুশি না করলে আল্লাহ খুশি হয় না। আমরা নামাজ পড়ি আল্লাহকে খুশি করতে, রোজা রাখি আল্লাহকে খুশি করতে, অথচ রাসূলের বক্তব্য রেজার রাব্বি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, কত সুন্দর রুম, জানালা, কত সুন্দর পাকঘর, কত সুন্দর টয়লেট, কিচেন, আপনি সব দেখলেন, কিন্তু ভুলে যাবেন না এই 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকার জন্য মাটির নিচে কিছু ইট আছে না নাই? ওগুলো যদি না থাকতো বিল্ডিংটা দাঁড়াতো না। আপনার নামাজ রোজা হজ যাকাত সব দিয়ে আল্লাহকে খুশি করবেন, কিন্তু নবী মুহাম্মদ বলে রাদার রাফি রাদাল ওয়ালিদাইন, আল্লাহ যদি তাকে দেখে তার বান্দার উপর মা বাপ খুশি না। আপনি নামাজ রোজা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলছেন, ইবাদতের পরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অনেক জায়গায় পিতামাতা এমন দুজন মানুষ যে দুইজনকে খুশি করলে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়। এত তাড়াতাড়ি এই কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি বিশ্ব নবীর পরে, উনার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস, রাসূলের আপন শাস্তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। সহিহ বুখারীর riwayat। ইবনে আব্বাস বলেন, মানুষ আল্লাহকে যত তাড়াতাড়ি পেতে চায় কাছে, আমল করে মা বাবার সাথে উত্তম ব্যবহারের তুলনায় আল্লাহর কাছে যাওয়ার জন্য আর কোন আমল আছে আমার জানা নেই। মুসলমান, জান্নাতের জন্য মক্কা যাও, হজ করতে। জান্নাত তো তোমার ঘরে, তোমার মায়ের পায়ে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। বাবা হলো জান্নাতের প্রবেশের সবচেয়ে বড় দরজার নাম। জান্নাতে প্রবেশের যত দরজা আছে, বাবা হলো সবচেয়ে বড় দরজা। এই জন্য তো কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেয়া কালে হঠাৎ করে বদদুয়া দেয়া শুরু করলেন। তিনি বললেন, রবে মানফুহু রবে মানফুহু রবে মানফুহু। ওই লোকের নাক ধুলায় মলিন হোক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। অথচ নবী মুহাম্মদ কখনো বদদুয়া দিতেন না, এটা উনার অভ্যাসে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া শুনে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ মান, হুজুর আপনি কাকে বদদুয়া দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি বদদুয়া দেই সেই ব্যক্তিকে যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ বয়সে পেয়েছে কিন্তু জান্নাতটা পায় নাই। জান্নাত তো তার ঘরেই ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ফিরে এসে বলেন, দাখালতুল জান্নাহ, আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করলাম। ওয়া সামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে ঢুকে শুনি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। কোরআন তেলাওয়াতের সুন্দর সুর আমার কানে আসলো। আমি বুঝে নিয়েছি সে আমার উম্মত। ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়তো, মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো। সে কোরআন তেলাওয়াত করছে, আমার উম্মত নিশ্চয়ই। আমি জিজ্ঞাসা করলাম, মান হুয়া ইয়া জিবরিল, জিবরিল বলো লোকটা কে, তার পরিচয় কি? জান্নাতে এসেছে, কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে, কি তার সৌভাগ্য, তার পরিচয় জানতে চাই। জিবরিল আমিন বলেন, হুয়া হারিসা ইবনে নু'মান। হে নবী চিনেন নাই বুঝি? এটা আপনার সাহাবী হারিসা। অথচ হযরত হারিসা তখনও মারাই যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে এসে হারিসাকে ডাকলেন, হারিসা এদিকে আসো। এমন কি নেক আমল তুমি করেছো, তোমাকে জান্নাতে দেখেছি কোরআন তেলাওয়াত করছো। হযরত হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যা করেন আমি তো তাই করি, অন্যদের মতোই তো। তবে স্পেশাল একটু নেক আমল আমার আছে। আমার একটা বুড়া মা আছে, আমার মাকে আমি বড়ই ভালোবাসি, তাকে না খাওয়াইয়া আমি খাই না। গোসল করতে আমার মাটা পারে না, তাই আমি নিজে হাতে গোসলটা করাইয়া গায়ে তেল মেখে দেই। আমি চিরুনি দিয়া মায়ের মাথার চুলগুলো নিজে আশ্রয়া দেই, মাকে খাওয়াইয়া তারপরে আমি খাই। ওয়াকানা বাল্লান্নাসি বিউম্মিহি, লোকজন সাক্ষী দেয় হুজুর সে ঠিক বলেছে, মায়ের সাথে বড়ই ভালো ব্যবহার করে। রাসূলুল্লাহ শুনে তিনবার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বির। ও হারিসা, মায়ের সাথে এই আচরণের কারণে মায়ের দোয়া, দুনিয়া থেকে জান্নাত পেয়ে গেছিস। ও যুবকেরা শোনো, আজকে মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করছে। দিন দিন আমাদের সমাজটা উচ্ছন্নে যাচ্ছে। ঢাকায় দেখা যায় অনেক সাদা দাড়িওয়ালা লোক রিক্সা চালায়। আমি একদিন এমন একজন বুড়া মুরব্বি পেলাম, তাকে এদিকে একটা দাঁতও নাই, সবগুলো দাড়ি সাদা, গালের মাঝে চাপা, ভিতরে ঢুকে গেছে, একটা দাঁতও নাই। পারম গেট মোড়ে তার রিক্সায় উঠবো, মনটা বড় কান্দন করে উঠলো। আইরে বুড়া মুরব্বির কান্দে কেমনে উঠি, এ বুড়া মুরব্বি আমারে বুঝি টেনে নেবে। আবার মনে মনে বলি, যদি উনাকে সবাই এরকম এড়াইয়া যায়, তাহলে বেটা তো রিক্সার ভাড়াটাও দিতে পারবে না। মানুষের রিক্সা চালায়, ঠিক আছে উঠে প্রয়োজনে 50 টাকা বেশি দিয়ে দেব। উঠে জিজ্ঞাসা করলাম, চাচা বাড়ি কই? উত্তরবঙ্গে। এ বয়সে রিক্সা চালান, ছেলে নাই বুঝি? মুরব্বি কয়, বাজান 3টা প্লাস। তাহলে 3টা ছেলে থাকতে আপনি রিক্সা চালান কেন? ওরা তো বিয়ে কইরা আলাদা হইয়া গেছে, আপনার চাচি আর আমি আছি, খবরটাও। বিয়ার আগে মামা মা সারা বুঝে না, বিয়ে করার পরে বউ পাইয়া মা ভুলে যায়, বউ সারা বুঝে না। বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে এমন কুলাঙ্গার ছেলেও আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিও না, দিও না। আল্লাহ বলে, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কথায় বিরক্ত হইয়া উফ বলিও না। তোমার কোন কর্মে তারা বিরক্ত হয়ে উফ বলে এমন কাজও করিও না। তোমার কপালটা পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। এমন দুইজন মানুষ, তারা তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাদের নারাজি আল্লাহর নারাজি। তুমি আজকে যে আচরণ করো, কালকে সেটা ফিরে পাবে। আল্লাহর বক্তব্য,
তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে কাঁচাদারিওয়ালা, কালকে বাবা হইবা। তুমি আজকে যা করো তোমার ছেলে সেটাই ফিরিয়ে দেবে। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا, দুটো অপরাধ করিও না, ও দুটো অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য বাকি রাখবে না, এটা দুনিয়াতে দেবেই। একটা হলো আল বাগিয়ু, জুলুম, আরেকটা হলো আল উকুক, মা বাবার সাথে বেয়াদবি। জুলুম করতে সাবধান, খুব সাবধান, কারণ যখন আপনি জুলুম করেন মাজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই গরিব রিকশাওয়ালার গালের মাঝে কষায়া থাপ্পড় মেরে দিলেন, এই গরিব মানুষটাকে থাপ্পড় মারলা, আপনি আপনি সরেন, সে 10 টাকা বেশি চাইতে গেল। মাঝে মাঝে দেখবেন গাড়ির মাঝে 2 টাকা নিয়ে ঝগড়া শুরু করে দেয় গাড়ির হেল্পারের সাথে। কিছু লোক দেখা যায় না, এমন ভাবে ভাব দেখায়, এই হেল্পার জানালা দিয়ে ফলাই দেবো, সিনোস আমারে। বাহ মিয়া, তুমি যদি এত ক্ষমতাওয়ালা হইতা, কাঁধে কাঁধ সমানে সমান এমন কারোর সাথে দেখাও, ও গরিবের সাথে দেখাতে যাও, কারণ তুমি একটা ইতর। রিকশাওয়ালার গালের মাঝে কষায়া থাপ্পড় মারলাম, গরিব রিকশাওয়ালা তোমাকে থাপ্পড় দেওয়ার ক্ষমতা তার নেই, সে উল্টে থাপ্পড় দেয় না, দেওয়ার ক্ষমতাও তার নেই। কিন্তু যখন সে থাপ্পড় খায়, তখন রিকশার হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে, উল্টা পথে যখন চলে, তখন চোখের পানি ছেড়ে দিয়া মনে মনে আল্লাহ গরিব বানাইলা কেন, ও আমার রব, আমি 10 টাকা বেশি চাইছি, সে না দিলেও পারত, হয়তো একটা ধমক দিয়া বকা দিয়া চলে যেতে পারত, কিন্তু আমি তো গরিব, তাই থাপ্পড় মাইরা দিছে, আমি তো এত বড় অপরাধ করি। আল্লাহ তোমার কাছে মামলাটা দিলাম। রাসূলুল্লাহ বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও আমার উম্মত সাবধান, ওই গরিব মিয়া যখন মামলা দেয়, আমি ডাইরেক্ট মামলা নিয়ে নেই। আপনি যে তার গালে 3 কেজি ওজনের থাপ্পড় দিছেন, ভাববেন না আপনি বেঁচে গেছেন, মামলা কিন্তু কবুল। এখন এবার আপনাদের কাছে জানতে চাই, আপনার ক্ষমতা যাই থাকুক, আপনার গালে 3 কেজির পরিবর্তে 6 কেজির থাপ্পড় ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। শুধু ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখো। এই জন্য আপনাদের বলছি জুলুম করবেন না, কিন্তু আজকে জুলুমের চলছে হিড়িক। সাধারণ মানুষের উপরে শুধু না, আলেমদের উপর পর্যন্ত জুলুম চলতেছে। রাসূলুল্লাহর বক্তব্য, দাওয়াতুল মাজলুম মাকবুলা ওয়া ইন কানা কাফিরা, মাজলুম যদি কাফের হয় আল্লাহ তার বদদুয়া ফিরায় না। সে কাফের, তার সাথে আল্লাহর মুআমালা আলাদা হবে, কিন্তু তুমি জুলুম কেন করলা, আল্লাহ তোমারে ছাড়বে না। যদি কাফেরের বদদুয়া কবুল হয়, রাসূল এটা বলে থাকেন, বিশ্বাস তোমার যদি রাসূলের হাদিসের উপরে থাকে, তুমি থেমে যাও, থেমে যাও, জুলুম করিও না। আর যদি সেই মাজলুম আল্লাহর ওলি হয়, মাজলুম মুফাসসির কোরআন হয়, মাজলুম এমন ব্যক্তি হয় যার তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, সেজদায় গিয়া মাজলুম যদি তোমার বিরুদ্ধে বদদুয়া দেয়, তোমার উপায় নাই। মুসা আলাইহিস সালামের উপরে যে ফেরাউন জুলুম করেছে, আল্লাহ কিন্তু হঠাৎ করে শুরুতে ধরে ফেলছেন, ব্যাপারটা তা নয়। আল্লাহর একটা অভ্যাস হলো, আল্লাহ কোরআনে বলছেন, নুমলি লাহু ইন্না কাইদি মাতিন, আমার অভ্যাস হলো আমি রশির মাঝে ঢিল দেই।
নমরুদ যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে সেদিনই কিন্তু আল্লাহ ঠ্যাং ভাঙ্গা মশা পাঠায় নাই, কিছু সময় আল্লাহ তারেও দেয় নাই। আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় 3 বছর জেল খাটাইছে, আল্লাহ কিন্তু আবু জেহেলকে হঠাৎ করে ধরেন নাই, তারও কিন্তু আরো 5-7 বছর সময় দিছে। দ্বিতীয় হিজরিতে বদরের দিন ধরছে। আল্লাহ তাআলা বলেন উমলি লাহুম, দুই রকমে বলছেন, আমি সময় দেই, আমি সুযোগ দেই, তবে ইন্না কাইদি মাতিন, আমার ধরা কিন্তু বড়ই শক্ত, আমার কৌশল বড় শক্ত। যেদিন ধরি পলানোর জায়গার কেউ পায় না, কেউ পায় না। ফেরাউন বাঁচতে পারে নাই, আল্লাহ পানিতে চুবাইয়া দিছে। নমরুদ বাঁচতে পারে নাই, আল্লাহ তাআলা ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইছে। আবু জাহেল বাঁচতে পারে নাই, তুমিও বাঁচবা না, বাঁচতে তুমি পারবা না। যদি জালেম হও এমন ভাবে ধরবে পালানোর সুযোগও পাইবা না। সাবধান, জালেম জুলুম ছেড়ে দাও। আরেকটা হলো মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ দুনিয়াতে তার শাস্তি না দিয়া তোমারে ছাড়বে না। একটা ম্যাগাজিনে পড়লাম, এক বাবারে তার ছেলে ধাক্কাইতেছে, বাড়িতে ঝগড়া লাগা মারছে, গলার ধরে ধাক্কা। বাবা মুরব্বী, ছেলে তাগড়া যুবক, ঘর থেকে ধাক্কায় বাবা পড়ে গেছে বাহিরে। শোয়া থেকে উঠে দাঁড়াইছে, ছেলে আবার বাহিরে যায়, বাপের কয় বাইরও, বাড়ি থেকে বাইরও। ধাক্কানো শুরু করছে, ধাক্কা দেয়, বাবা একটু চলে যায়, ধাক্কা মারে, আবার চলে যায়। ধাক্কা যেমনি দেয় যাইতে দেরি করে না। ছেলে ধাক্কাইতে ধাক্কাইতে এক জায়গায় যাওয়ার পরে বাপ এবার গামছা কোমরে বাইন্দা খাড়াইছে, একটা ধাক্কার দিবি না। ছেলে কয় এখন আবার কি হইলো? কয় তোর দাদারে আমি ধাক্কাই এই পর্যন্ত আনছিলাম, বেশি নিবি কেন? ও আমার ভাই, তুমি আজকে শাশুড়ি, কালকে বউ ছিলা। ও আমার মা, আজকে তুমি বউ, কালকে শাশুড়ি হইবা, ঠিক কি না? কিছু বউ আছে শাশুড়ি সহ্যই করতে পারে, আবার কিছু শাশুড়িও আছে বউরে সহ্য করতে পারে না। সন্তানেরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, অধিকাংশ বউয়ের কারণেই করে। আপনাদের বলে দেব, যুবকেরা ভালো করে শুনুন, আপনার স্ত্রীকে বলে দেবেন আমার মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে আমার কাছে কখনো কোনো বিচার দেয়া যাবে না। মা বাবা এমন দুইজন মানুষ, তারা যদি না বুঝে বদদোয়া দেয় আল্লাহ সেটাও ফিরায় না। এই যে আমি আজকে মাহফিলে আসছি, কিছুক্ষণ পরে আমি মাহফিল শেষে রওনা দেব। মিছিল দিয়ে আনছে, যাওয়ার সময় আবার আগায় দিব। আমাকে আগায় দেওয়ার সময় পিছন থেকে উষ্টা খাইয়া, হোঁচট খাইয়া একজন আমার উপরে পড়ছে যাইয়া। হে দেহের ভার আমি বইতে না পাইরা আমিও পড়ে গেছি মাটিতে। ধরেন আমি হাঁটুতে একটু ব্যথাও পাইছি, আমার মনে কষ্ট লাগছে, ওর দিকে খুব খারাপ নজরে তাকাইছি, চোখটা গরম কইরা, এই বেটা বেকুব, দেখে চলবি না, আমি তোর কারণে মাটিতে পড়ে গেলাম, আমার হাঁটুর চামড়াটা উঠে গেল। ধরেন আমি তাকে একটা বদদোয়া দিলাম। আল্লাহ তাআলা দেখবেন যে বান্দার দোষ আছে কিনা। যদি দেখেন যে তার কোনো দোষ নাই, আমার বদদোয়া আল্লাহ কবুল করবে না। হোঁচট খাইয়া পড়ছে, আমার বান্দা খেপে গেছে, কারণ আমার বান্দার ধৈর্য কম, কিন্তু আমি আল্লাহর ধৈর্যের কোনো অভাব নাই। আমি তো দেখছি যে ইচ্ছা করে হুজুরের গায়ে পড়ে, কিন্তু মা বাবা এমন দুইজন মানুষ যারা যদি ভুলেও বদদোয়া দেয় আল্লাহ সেটাও ফিরায় না। এই জন্য তাদের ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। না বুঝা আগুনে হাত দেওয়া, হাত পুড়ে যাবে, না বুঝা বিষ খাও মইরা যাইবা। মা বাবা না বুঝে বদদোয়া দেয়, সেটাও তোমারে ভুগতে হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইল একজন ব্যক্তির নাম ছিল জুরাইজ। কি নাম? জুরাইজ ছিলেন আল্লাহর ওলি, জুরাইজ ছিলেন সাহেবুদ দাওয়া, মুজাবুদ দাওয়া, এমন দোয়াওয়ালা, দোয়া করতে দেরি কবুল হতে দেরি। মুস্তাজাবুদ দাওয়া জুরাইজ, মুজাবুদ দাওয়া। একদিন জুরাইজ তার ইবাদত খানায়
ছোট্ট একটি ঘর, হুজরাখানা, এর মাঝে দাঁড়ায় নামাজ পড়তেছে। ঘরের বাহিরে মা আয়েশা ডাকে, জুরাইজ। জুরাইজ নামাজে থাইকা কয়, হায় রে আমার আল্লাহ, কি একটা ঝামেলায় পড়ে গেলাম। আমার মা ডাকে কিন্তু আমি তো নামাজে। আমার নামাজ, আমার মা, আমার নামাজ, আমার মা। মনে মনে বলে কোনটা সারি কোনটা দড়ি। পরে সিদ্ধান্ত নিল নামাজ ছাড়বো না। পরে মায়ের কাছে যাইয়া সরি হয়ে গেল। নামাজটা শেষ করছে, দরজা খুলে দেখে মা নাই। তখন মনে মনে ভাবে মা হয়তো কোনো কাজে আসছিল, চলে গেছে, আবার প্রয়োজন হলে তো আসতেই পারবে, আমি আরো 2 রাকাত পড়ি। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ানোর পরে আবার মা আয়েশা ডাকে, কিরে জুরাইজ, দরজা খোল, দরজা খোল। জুরাইজ আবার আল্লাহ, আমার মা, আমার নামাজ, এখন কি করি? শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নামাজ ছাড়বো না। পরে সরি কবু দরকার হইলে। নামাজ শেষ কইরা দরজা খুলে দেখে মা আবার নাই। দ্বিতীয়বার আবার দাঁড়াইছে নামাজে, আবার মা আয়েশা ডাকে, জুরাইজ দরজা খুলবি না, বেয়াদব হয়ে গেছিস। ঠিক আছে যা, চরিত্রহীন নারীর চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়। ব্যভিচারিণী নারীর চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে বদদোয়া কবুল। আপনাদের কাছে জানতে চাই, জুরাইজ যে নামাজে দাঁড়ায় আছে, মা কি দেখছে? কথা বলেন, মা কি দেখছে? তাহলে মা যে বদদোয়াটা দিছে, জুরাইজের কোনো দোষ আছে? মা দেখলি কি বদদোয়াটা দিত? মা কইতো, ও আমার পুত্র নামাজ পড়ে। কিন্তু মা বদদোয়া দিছে না বুঝে। কিন্তু আল্লাহ কয়, মায়ের বদদোয়া হোক আর দোয়া হোক, আমি ফিরাই না। সাথে সাথে টিক চিহ্ন দিয়া দিলাম। কয়দিন পরে জুরাইজের হুজরায় একটা ইয়াং মেয়ে আসছে, সুন্দরী এক যুবতী, এসে জুরাইজের ঘরে ঢুকছে, দরজাটা লাগাইয়া দিছে, দিয়া কয়, ওই জুলাইখার মতো হাই তালাক, কাছে আইও। জুলাইখা কিন্তু শুধু এক যুগে ছিল না, যুগে যুগে জুলাইখা ছিল, ভবিষ্যতেও থাকবে, বাংলাদেশেও। ইউসুফের পিছন দিয়া জামা টাইনা ধরছিল, আমরার পিছন দিয়ে জামা টাইনা ধরে, ঠিক না? জামা ছিঁড়া যায়, বেড়ির দোষ, কিন্তু উল্টা ইউসুফের দোষ দিয়া জেল খাটাইছে। যারা দর্শনের সেঞ্চুরি পালন করে, তারা আমাদের আল্লামার বিরুদ্ধে দর্শনের মামলা দেয়। জুলাইখা ছিল, আছে, ভবিষ্যতেও। এজন্য আল্লাহ বলছে, ইন্না কাইদা কুন্না আযীম। কুন্না শব্দ বলছে, এক বছর বলে নাই। জুলাইখা ছিল একজন, শব্দ হলো বহু বছর। ইন্না কাইদা কুন্না আযীম। ও মহিলারা, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। জুলাইখারা বহু বছরের শব্দ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝা। এরকম জুলাইখা ভবিষ্যতেও থাকবে। ওই ইউসুফের উত্তরসূরিরা, তোমরা ভুলে যেও না, তাদের ষড়যন্ত্র দুর্বল। ইউসুফকে ঠেকাতে পারেনি, আমি আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছি, তোমাদেরকে তারা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জুরাইজের কাছে আসলো যুবতী, এসে বলে, হাই তালাক, কাছে আসো। জুরাইজ কয়, গেট আউট, আউট। বেয়াদব মেয়ে, আমার রুম থেকে বের হও, এসব কাজে আমি। মেয়েটা তাকায়া কয়, কাছে চাইছিলাম, পাইছিলা, ধরলা না, শুইলা না, কাছে আইলা না, সুফিগিরি করো, আমিও দেখে নিম। এটা বলে মেয়েটা চলে গেল। কয়েক মাস পরে ওই মেয়েটা একটা বাচ্চা প্রসব করলো। মেয়েটা যখন বাচ্চা প্রসব করলো, এলাকার লোকেরা মেয়েটাকে ধরলো, এই মেয়ে, তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই, কার সাথে জানা করছস, বলতে হবে তোকে। ওই মহিলা কয়, ওই যে জুরাইজের সাথে। লোকজন শুনে তো কয়, কয় কিরি, তলে তলে এত কিছু। বেড়া যে ফাগরি মাথার দিয়া দিয়া হাঁটে, বেড়া যে নামাজ পড়ে, জিকির আজকার করে, আর ভিতরে ভিতরে কামো। লোকজন তো চান্স পাইলে চান্স কাজে লাগায়। এমনি কয়, হুজুর আমরে খুব ভালোবাসি, দোষ পাইলে ফেসবুকে লিখা দেয়, ঠিক না?
চান্স পাইছে, আজকে চান্স কাজে লাগাচ্ছে। 5-10 জন জোর মারছে। জোরাইজ কোথায় খুঁজে বের করো। খুঁজে পাইলো ওই ইবাদত গাহে আছে, সে ইবাদতে মশগুল। ঘরের দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা কলা সাইপা দইরা, চল বেটা। জোরাইজ তো কিছুই জানে না। ইন্না লিল্লাহ, হলো কি হলো কি, তোমরা কেন কি করছো? কি করছো? সামনে গেলে টের পাইবা, চলো আগে। কয়েকজন উনার কলারে দইরা, জামায় দইরা, হাতে দইরা টাইনা নিতেছে, আর কয়েকজন মিলে উনার ছোট্ট ইবাদতের ঘরটাকে ভাঙ্গা চুরা মাটির সাথে মিশাইয়া দিচ্ছে। তারা বলতেছে, বেটা ভণ্ডামি করো, তোরে আমরা ছাড়বো না, তোর ঘরও রাখবো না। জুরাইজ আলাইহিস সালামকে টানতে টানতে ওই মেয়েটার সামনে নিয়ে হাজির করলো। ওই মেয়েটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। লোকজন জুরাইজ আলাইহিস সালামকে নিয়ে কয়, তুমি যে জুরাইজের কথা বলছো এই তো সেই লোক। মেয়েটা ইশারা দিয়া মাথা নাড়া কয়, হ্যাঁ, এই মিয়াই আমার সাথে জেনা করছে। জুরাইজ তার দিকে তাকায়া চিনে ফেলছে, পাপা সারিনি পাপিষ্ঠা। ও বুঝছি ঘটনাটা কি, তুই তো কইছিলি আমিও দেখ কেন। ও বুঝতে পারছি, বুঝতে পারছি। সমঝোতা করলে অনেক মজা। সমঝোতা করলে হালুয়া খাওয়া যায়, রুটি খাওয়া যায়। আর সমঝোতা না করে হকের পক্ষে থাকলে তীর খাওয়া লাগে, কল্লা দেয়া লাগে, জেলে যাওয়া লাগে, ফাঁসি তো ঝুলা লাগে। ইউসুফ আলাইহিস সালাম সমঝোতা করলে জুলাইখাকে ওনারা মারতো, জেলে দিত, বরং দুধ রোজ করে খাওয়াইতো। কারণ শরীরে গায়গতরে বল আরো বেশি হোক। আমি যা চাইছি তা তো আমি পাইছি। আমি বলছি আসো ইউসুফ, কাছে আসো। ইউসুফ যদি বলতো দ্যাটস ওকে, তোমার স্বামী যখন বাড়ি থাকবে না তখন তুমি আমার মিস কল দিও, আমি চললাম। যেদিন হযরত ইউসুফকে ঘরের ভিতরে ডেকে নিয়েছিল, তার স্বামী কি বাড়িতে ছিল? স্বামী কোথাও গেছিল, চান্স পাইছে, আসো। ইউসুফ আলাইহিস সালাম যদি বলতেন ওকে, এরকম স্বামী যখন থাকবো না, আমার তুমি মিস কল দিও, SMS পাঠাইও, আমি দৌড় মেরে চলে আসবো। জুলাইখা কইতো ইউসুফ কত ভালা। স্বামীর কাছে বলতো, প্রশংসা করতো যে ইউসুফরে আরো বেশি করে আদর করেন, যত্ন করেন। কিন্তু ইউসুফ নবী বলছেন না, হাদা হারাম, জেল খাটাইবা আমার কাছে মুক্ত হওয়ার তুলনায়, জিনা করার তুলনায় জেলখানা অনেক ভালো। আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তো লোকজন তো ওকে, পড়ো পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। এই তোরা পাহারা দে, কয়জন না যায়। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। মানুষ যখন সিজদা যায়, রাসূলের বক্তব্য রব্বু মা ইয়াকুনু আবদু বিরাব্বি ওয়া হুয়া সাজিদ, সিজদা যাওয়া মানে আল্লাহর কাছে চলে যাওয়া। সুবহানাল্লাহ। মানুষ সিজদায় আল্লাহর যত কাছে যায়, এত কাছে যাওয়ার আর কোনো পন্থা নাই। সিজদায় গিয়ে জুরাইজ দোয়া করে, আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, তুমি সব জানো, আমার ইজ্জত তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইজ্জত তুমি বাঁচাও। সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া ওই মেয়েটার কাছে গেলেন, গিয়ে কোলের শিশুটার দিকে তাকাইয়া বলে, ও আল্লাহর বান্দা, তোর বাবাকে তুই বলে দে। সুবহানাল্লাহ বলবেন না? তোর বাবাকে তুই বলে দে। কথা শোনার সাথে সাথে পিচ্চি মায়ের কোল থেকে কথা বলা শুরু করলো। ওই বাচ্চা বলতেছে, আমার বাবা হলো অমুক রাখাল। 4 জন শিশু ছোটবেলায় কথা বলেছে। হযরত জুরাইজ তাদের একজন, ঈসা আলাইহিস সালাম আর একজন। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের দরজায় এসেছেন, পিছন দিয়া জামা ছিঁড়ে ফেলছে টাইনা, সেখানেও তার পক্ষে সাক্ষী দিছে আর একটা নাবালক শিশু, যে এখনো কথা বলা শিখে নাই। আরেকজন ছিল, হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলে আরেক মহিলা, ওই আর তার সন্তান, সেটা লম্বা এক হিস্ট্রি। 4 জন শিশু ছোটকালে কথা বলেছে। কথা বলার বয়স হওয়ার আগে জুরাইজের পবিত্রতা বর্ণনাকারী তার একজন। ওই বাচ্চা বলে দিল, অমুক রাখাল আমার বাবা। লোকজন তো আশ্চর্য হয়ে গেল, থমকে দাঁড়ালো সবাই। কিরে, 1 দিন বয়সের বাচ্চা কথা কয় কেমনে? এমন ঘটনা জীবনেও কোনোদিন দেখি নাই। এই বাচ্চা কি কইলি, কি কইলি, কি কইলি? বাচ্চা তো আর কয় না, বাচ্চা যা বলার বলে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। এখন গুতাইলেও আর কয় না, কর বয়স তো হয় নাই। জুরাইজকে হেফাজত কে করেছে? আল্লাহ। কথা বলতে হবে, কে করেছে?
সে আল্লাহ এখনো আছে না নাই? এখনো আছে না নাই? তোমরা যত দর্শনকারী বলো, যতই হত্যাকারী বলো, মুফাসসিরে কোরআন দর্শন করে না, এটা মানুষ বিশ্বাস করবে না, একদিন এটাও প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। লোকজন তো অবাক, কি এই বাচ্চা কথা কয়। কয়েকজনকে বলো ধরা, ওই রাখালকে ধরে নিয়ে আস। কয়েকজন ধরে গেল, ওই রাখালকে ধরে নিয়ে আসবে। ধরে এনে বাচ্চার সামনে দাঁড় করালো, মেয়েটার সামনে দাঁড় করালো, দাঁড় করায় বলছে, বল মেয়ে, আসল সত্য কি? তখন ওই চরিত্রহীন মেয়েটা বলতেছে, জোরাইজের কাছে আমি একদিন গিয়েছিলাম, জোরাইজ আমার জায়গা দেয় নাই, তাই তার উপর আমি রেগে আছি, ভাবছি ফাঁসাইয়া দিব, কিন্তু পারলাম না। তার মার বদদোয়া কবুল হয়েছে। ওনার মা বলেছিল, ব্যভিচারিণী নারীর চেহারা না দেখে তোর যেন মৃত্যু না হয়। আজকে জোরাইজ একজন ব্যভিচারিণী নারীর চেহারা দেখেছে। এতে বোঝা যায় মা যদি না বুঝে বদদোয়া দেয়, আল্লাহ সে বদদোয়াও কবুল করে। এই জন্য যুবকেরা মায়ের প্রতি, বাবার প্রতি ইহসান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের কি হক আছে, যে হক মা বাবা পায়, আমার একটু বলেন। রাসূলুল্লাহ সংক্ষেপে বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এই জন্য তাদের প্রতি ইহসান করবেন, যা তারা চায় সব দেওয়ার চেষ্টা করবেন, মন উজাড় করে দেবেন, কোনো বেয়াদবি করা যাবে না। যারা করেছেন আজকে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। যাদের মা বাবা মরে গেছে কিন্তু বেয়াদবি করেছেন, আপনি কি করবেন? আপনার সলিউশন কি? রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী প্রশ্নটা করেছিলেন, হুজুর, হাল মিন আবওয়াইয়া, হাল মিন আবওয়াইয়া, আমার পিতামাতা চলে গেছে, আছে কি এমন কিছু, আমার রুহুমা বাদা মাউতিহিমা, তাদের মৃত্যুর পরও আমি তাদের সাথে ভালো আচরণ জারি রাখতে চাই, বেয়াদবি করেছি, ক্ষমা পেতে চাই, কি করতে পারি? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ আছে, আল ইস্তিগফারু লাহুমা ওয়াস সালাতু আলাইহিমা, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও, তাদের জন্য বেশি বেশি দোয়া করো, তাহলে আল্লাহ তাদেরকে তোমার উপর খুশি করায় দেবেন, তাদের নারাজি আল্লাহ কাটাইয়া দেবেন। এই জন্য আমরা যারা বেয়াদবি করে ফেলেছি, আমরা মা বাবার কাছে ক্ষমা চাইবো। যাদের মা বাবা মরে গেছে বেশি বেশি দোয়া করব, আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দিন, আল্লাহর ইবাদতের জন্য কবুল করুন, বলি আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।